नमस्कार बंधुरा आमी घरे सर रेखेछिलाम सेई सर दिए आज आपनादेर घी बानिये देखाबो। आपनारा संगे थाकुन पुरो भिडियोटा देखबेन केमन करे घी बानाय। आमार खूब भालो लागे घी बानाते। एटाके कड़ाइते दिए फेटाते हबे। एटा फेटाते फेटाते पुरो एक एक समय एक एक रकम भावे बदलाबे। देखुन अनेकटा फेटे एसेছে। এইভাবে এক সাইড দিয়ে ফেটাতে হবে, হাত দুই সাইড দিয়ে কখনো ঘোরাতে নেই, তাহলে খারাপ হয়ে যায়। সেটা যে কোনো জিনিসই এক সাইড দিয়ে ফেটাতে হয়। দেখুন কত হালকা হয়ে আসছে। দেখুন নিজে বোঝা যাবে যে কখনই মানে এক্ষুনি আমার মাখন তৈরি হয়ে আসবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগে, হাতে একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, একদম হালকা হয়ে গেছে। এখন একটু জোরে ফাটাবো। আমি পুরো ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে সেই জন্য। দেখুন দেখুন এইবার মাখন হয়ে চলে আসলো। এটা আর একটু ফেটাতে ফেটাতে এর থেকে জল বেরিয়ে যাবে আর মাখনটা পুরো এক জায়গা হয়ে আসবে। তখন আমি এতে ঠান্ডা জল মিক্স করব, মাখন ভেসে উঠবে। এটা মাখন হয়েই গেছে। একটু জল বেরোলেই ঠান্ডা জল মিক্স করে দেবো এর ভিতরে। দেখুন পুরো মাখন হয়ে গেছে। এর ভিতরে এই যে ঠান্ডা জল বাটিতে এটা এর ভিতরে মিক্স করে দিলাম। দেখুন পুরো মাখন হয়ে গেছে। দেখুন পুরো জলের উপরে মাখন এই যে ভেসে উঠেছে। খুব বেশি সময় লাগে না, এখন শীতকাল তো খুব তাড়াতাড়ি মাখন উঠে যায়, কিন্তু গরমের সময় উঠতে চায় না। দেখুন কেমন মাখন তৈরি হয়ে গেল। ছোট বাটির এক বাটি সর, তাতে এত মাখন বেরিয়ে গেল। আর ঘরে বানানো ঘিটা তো খুবই সুন্দর লাগে খেতে, অন্যরকম টেস্ট লাগে। এই যে জলটা থাকলো একে বলে মাঠা। এটা জিরে গুঁড়ো দিয়ে নুন দিয়ে খাওয়া যায়, খেলে খুব পেটের পক্ষে খুবই উপকারী। এটা খেতে হয় দুপুরে ভাত খাওয়ার পরে।
সব মাখন বেরিয়ে গেছে, আর বেরোবে না। এই জলটাকে আমি রেখে দেবো, ফেলবো না। জলটা যদি আমরা মানে মাঠা হিসেবে নাও খাই, তাহলে এই জলটা রেখে দিলে কালকে আমি এটা দিয়ে কাঢ়ি বানাবো। আপনাদের একবার আমি কাঢ়ি বানিয়ে দেখিয়েছিলাম, বেসনের বড়ি বানিয়ে যে কাঢ়ি হয় সেটা আমি কাল বানিয়ে দেবো। ওটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, রুটি দিয়ে খায়। জলটাকে আমি বাটির ভিতরে রেখে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখন বেরিয়ে গেল। এতটা মাখন, এতে অনেকটাই ঘি হবে। আর এই যে মাঠাটা তো খুব পেটের পক্ষে এত উপকারী, পেট ঠান্ডা করে দেয়, লিভার ভালো রাখে। একটু জিরে ভেজে গুঁড়ো করে আর একটু বিট নুন মিশিয়ে খেলে খুব উপকারী। দুপুরে ভাত খাওয়ার পরে এটা খেতে হয়। গ্যাসটা আমি অন করছি। ওই যে কড়াটা আমি করেছিলাম সেই কড়াটাতেই আমি বানাবো মাখন। এই যে মাখনগুলো এখন কড়াইতে দিয়ে দিলাম। এটা নাড়াতে নাড়াতে একটু ফুটলেই ঘি টেনে যাবে। আমার খুব ভালো লাগে শাক দিয়ে মাখন তৈরি করতে। ঘরের মাখন তো, সেটা চিনি দিয়ে এমনিও খাওয়া যায়। গরমকালে মাখনটা বানানো যায় না, সরগুলো জমালে পচে যায় তো তাড়াতাড়ি, সেই জন্য। এখন তো শীতকালে পচে না, সেই জন্য 2-4 দিন রাখলেই হয়ে যায়। ফ্রিজে যারা রাখে তাদের আরও বেশি ভালো তৈরি হয় সর মোটা। আমার ফ্রিজ নেই, সেই জন্য আমি বাইরে এমনি রেখে দিই, ঠান্ডাতে জমে যায়, ভালোভাবেই মাখন তৈরি হয়ে ঘি বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, ফুটছে। এই যে ফুটে ফুটে এটা উপরে যে মানে সরের যে অংশ একটু আছে সেটা ভাজা ভাজা হয়ে আসবে আর ঘি বেরিয়ে যাবে। এটা জোর আগুনেই করতে হবে, কম আগুনে। যখন ঘিটা হয়ে আসবে তখন আগুন কম করে দিতে হবে। দেখুন বন্ধুরা, যে উপরে গাজা হয়ে উঠেছিল অনেকটা, সেটা কমে এসেছে না। এবার এটা এক্ষুনি ঘি তৈরি হয়ে যাবে। দেখুন কেমন করে ঘি হয়ে আসছে। এই যে নিচে যেগুলো বসে আছে না, এইগুলো ফুটে ফুটে বাদামি রং হয়ে যাবে, তখন বোঝা যাবে যে পুরো ঘি তৈরি হয়ে গেছে। এই দেখুন একদম গ্যাজা হয়ে উপরে উঠছে, আর যে বাদামি বাদামি উঠছে যেগুলো জমেছিল নিচে, এটা
ফোটা যেই বন্ধ হয়ে যাবে বোঝা যাবে যে ঘি তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাস বন্ধ করে দেব, যে গরম আছে না ওতেই হয়ে যাবে পুরো। এই যে কড়াইয়ের থেকে আমি চামচ দিয়ে ঘিগুলো তুলে নেব। কাপড়ের ভিতরে দিয়ে যদি ছেঁকি তা কাপড়টা তো অনেকটাই ঘি নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি কখনো কাপড়ে ছেঁকি না। আমি এইভাবে চামচ দিয়ে আস্তে আস্তে উঠিয়ে নিই ঘিটা বাটিতে। আর যে কালো যেটা নিচে পড়ে গেছে না, ওটা কিন্তু চিনি দিয়েও খাওয়া যায়, ফেলা যায় না। ওটা চিনি দিয়ে খাবেন, ওটাও খেতে ভালো লাগে। দেখুন অনেকটাই ঘি হয়েছে আমার। এই ঘিটাই আমি তরকারিতে দিই, এমনি ভাতে মেখেও খায়, রুটিতে মেখেও খায় সবাই। আমরা বাজারের ঘিয়ের থেকে এই ঘিটা বেশি ভালো হয়। পুরো বাটিতে ঘিটা আমি উঠিয়ে নিয়েছি। এটা যখন জমে যাবে খুব সুন্দর দেখতে লাগবে, একদম সাদা ধপধপ করবে। বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্যে। আপনারা ভিডিওগুলো দেখবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।